ভারত ও গাম্ভীর চেয়েছিল তরুণদের দিয়ে টি-20 দল সাজাতে, আর সে কারণেই তো কোনো উপায় না পেয়ে বাদ পড়ার আগেই 2024 টি-20 বিশ্বকাপ জয়ের পর অবসর নিয়ে নেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। তাদের বদলে দলে আসেন অভিষেক শর্মা, আর অনেকদিন ধরেই তো কোহলির বদলে ভারতের 3 নম্বর পজিশনে সূর্যা কুমারকে চাওয়া ছিল দেশের অনেক সমর্থকদের। এবার হয়তো তাদের শিক্ষা হয়ে যাওয়ার কথা, বোঝার কথা দ্বিপাক্ষিক সিরিজ আর বিশ্বকাপ একই মঞ্চ নয়। সাউথ আফ্রিকার দেয়া 158 রানের লক্ষ্য তাড়া করতে নেমে 15 রান করেন অভিষেক শর্মা ও সূর্যা কুমার যাদব করেন 22 বলে 18 রান। ভাবা যায় অভিষেক তো তাও টানা 3 ম্যাচে 0 রানে বিদায় নেওয়ার পর অন্তত স্কোরশিটে রান তুলেছেন, আর সূর্যা এই নিয়ে 4টি টি-20 বিশ্বকাপ খেলতে এসেছেন, অথচ এখনও বড় ম্যাচে রান করতে শিখতে পারেননি। যার একজন কিনা কোচ গৌতম গম্ভীরের পছন্দের অধিনায়ক, অন্যজন রোহিতের উত্তরসূরি। কোহলির টি-20 স্ট্রাইক রেট 140-এর কম, অন্যদিকে সূর্যার টি-20 স্ট্রাইক রেট 162 এবং অভিষেকের 191। দ্বিপাক্ষিক সিরিজে একদম ফাটিয়ে দিয়েছেন দুজনেই, তাই তো তাদের স্ট্রাইক রেট এত বেশি। এতেই যেন বেশ খুশি ভারতের অনেক সমর্থকরা। বলে না, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, এই অবস্থা তাদের। এমন দুজন ক্রিকেটারকে তারা সম্মান দিতে পারেনি, কারণ তাদের কাছে এসব দ্বিপাক্ষিক সিরিজের পারফরমারের দাম ছিল অনেক বেশি। তবে এতে যে কি ক্ষতি হয়েছে সেটা তো এখন দৃশ্যমান। এবারের বিশ্বকাপে নেই রোহিত ও কোহলির মাঝে কেউই, আর তাতে ভারতের ব্যাটিং লাইন আপের অবস্থা একেবারেই নাজেহাল। গ্রুপ পর্বে প্রায় সব ম্যাচেই তাদেরকে বিপদে পড়তে দেখা যায়, আর এবার তো সেই বিপদ ভয়ঙ্করভাবেই দেখা গেছে। গত বিশ্বকাপ ফাইনালেও তো এই সাউথ আফ্রিকাকে হারিয়ে দেওয়ার নায়ক ছিলেন কোহলি। 76 রান করেন তিনি। কাকতালীয়ভাবে এবার তাদের হারও সেই 76 রানেই গুটিয়ে গেছে 111 রানে। বিশ্বকাপ মঞ্চ আর দ্বিপাক্ষিক সিরিজ একই জিনিস নয়। বিশ্বকাপের আগে আমির বলেছিলেন অভিষেক শর্মা এবার ফ্লপ হবে। 4 ম্যাচে 3টি শূন্য ও একটি ইনিংসে 15 রান যেন সেই কথাই বলছে। অন্যদিকে 4 বিশ্বকাপ খেলা সূর্যা ধারাবাহিকভাবে এখনও বড় ম্যাচে জ্বলতে পারেননি, অথচ এই দুজন খেলোয়াড়কে জায়গা দিতে, পছন্দের পজিশন দিতে দলে নেই রোহিত ও কোহলি, যারা লম্বা সময়ের পারফর্মার। এখন হয়তো বুঝতে পেরেছে ভারত, স্ট্রাইক রেট দিয়ে দ্বিপাক্ষিক সিরিজ মাতানো যায়, বিশ্বকাপ ভিন্ন জিনিস।